ডানে বামে নজর নাই রে ভাই। এখন কাঁদতে বলছে কাঁদবা। আমাদের মা বাবারা তোমারে আমারে লেখাপড়া করাইতে যাইয়া মা নিজে না খাইয়া ডিম বেচা মুগরি বেচা তোমার জন্য লেখাপড়ার টাকা জমাইছে। তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া বাবার শরীরে জ্বর উঠা গেছে, এরপরেও বাবা শুয়া রয় নেই খেতা মরে দিয়া আরে বদলা দেওয়ার জন্য চলে গেছে, কামলা দেওয়ার জন্য চলে গেছে। পরের জমিতে কামলা দিয়া দিয়া তোমার লেখাপড়ার খরচ দিছে রে ভাই। আজকে ওই বাবা তোমার লেখাপড়া করাইলো, তুমি অফিসার হইয়া টাকার মুখ দেখা নতুন বউ ঘরে আই না, ওই বাবার ছিল না। তোমার মতো হতভাগার কেউ নাই রে ভাই। চাঁদপুরের জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। এখন মায়ের পাগলরা বসে বসে কাঁদবা। দেখো তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করে রে ভাই। চাঁদপুরের রিপন নামে একটা ছেলে, ওর বাবা ছোট্টবেলায় মারা গেছে রিপনের রাইখা। রিপনের মার দ্বিতীয় বিবাহ বসে নাই। চিন্তা করলো আমার ছেলে, আমি যদি দ্বিতীয় বিবাহ বসি আমার ছেলের কি হবে। অনেক বাবা আছে মা মারা গেলে বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু বাপ মারা গেলে অনেক মাই দ্বিতীয় বিবাহ করে না। ছেলের দিকে তাকায় কথা বলেন ঠিক কিনা? রিপনের মা আরে দ্বিতীয় বিবাহ বসে নাই, রিপনের দিকে তাকায় মার বড় আশা আমার ছেলের আমি স্কুলে ভর্তি করব, আরে বড় অফিসার বানাবো। যখন এই আশা নিয়ে রিপনের মা ছেলের স্কুলে ভর্তি করছে, ছেলে প্রতি ক্লাসে 1 হয়। মেট্রিক পরীক্ষা যেই বছর দিবে ফর্ম ফিল আপের জন্য একটু বসেন, এখনই শেষ করে দেবো 5 মিনিট। ফর্ম ফিল আপের জন্য প্রধান শিক্ষক ডাক দিছে, রিপন রে বাবা তুমি মেট্রিক পরীক্ষা দিবা, ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, 1200 টাকার মতো লাগবে। বাবা তুমি ফর্মটা ফিল আপ করবা। রিপন কাম দেওয়ার বলে স্যার গো আমি এই বছর মেট্রিক পরীক্ষা দিব না। স্যার বলে বাবা এই কথাটা কেন বললা? তোমার দ্বারা আমরা আশা করি তোমার দ্বারা আমাদের স্কুলের সুনাম হবে, তুমি ভালো ছেলে, বাবা কেন তুমি পরীক্ষা দিবা না? রিপন তো আর বলতে পারে না স্যার আমার তো বাবা না, আমি ফর্ম ফিল আপের টাকা পাইব কই? রিপন মনের ব্যথা মনে নিয়া বাড়িতে চলে গেছে গো বাবা। যখন রিপন বাড়িতে গেছে মা চেহারার দিকে তাকায় দেখে আমার ছেলের মনে কষ্ট। রিপন রে তোমার কি হয়েছে রে বাবা? মা আমার কিছু হয় নাই গো মা। মা বলে না রে বাবা না, তোর পেটে আমি জন্ম নেই নাই, আমার পেটে তুই জন্ম নিছস। বাবা তোর চেহারাই বইলা দেয় তোর মনে বড় কষ্ট। বাবা কি হয়েছে আমারে গুইলা বল। আরে মা কারে বলে রে ভাই, মা চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে আমার ছেলের মনে কষ্ট আছে কি না। মা বলে বাবা কি হয়েছে বল। মা স্যারে বলছে ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা লাগবে, আমি বলছি পরীক্ষা দিব না। এই কথাটা কেন বলছোস বাবা? মা তুমি টাকা পাইবা কই? মা বলে আমার রক্ত বিক্রি কইরা হলো আমি তোর লেখাপড়া করাবো, তুই দাঁড়া। মা একটা দৌড় দিয়া ঘর থেকে মাটির ব্যাগ আনছে, ব্যাগটা ভাঙা দিছে। রিপন দেখতো এই জায়গায় কয় টাকা। রিপন টাকাগুলা গমতে গমতে দেখে 1200 টাকার বেশি হয়ে গেছে। মা এত টাকা তুমি কই পাইলা গো মা? বাবা মারা যাওয়ার পর আমাদের তো টাকা আসার কোনো রাস্তা দেখি না। পরের বাড়িতে তুমি বুয়ার কাজ করো, তোমার চাউল দেয় ডাউল দেয়, কোনো মতে আমাদের জীবন চলে। আমি আমার চোখে দেখছি এক কাপড় দিয়া বছর পার করছো গো মা, একটা নতুন কাপড় তোমার কপালে হয় নাই। এত টাকা কই পাইলা? মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে রিপন রে তোরে যখন স্কুলে দিছি রে বাবা, মহিলারা আমারে বলে তুমি ছেলেরে মানুষ বানাইবা, অফিসার বানাইবা। তুমি কি জানো মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগে, কলেজে ভর্তি করতে টাকা লাগে। বিশ্বাস কর রে বাবা, এই কথাটা শোনার পর তুই তো জানোস আমাদের মুরগিগুলা ডিম দিত, আমি 2টা করে ডিম প্রতিদিন রান্না করে একটা ডিম তোর প্লেটে উঠা দিতাম রে বাবা, আরেকটা ডিম আমি মারাম। সেই দিন থেকে মহিলারা আমারে বলছে তোর পরীক্ষা অনেক টাকা লাগবে রে বাবা। বিশ্বাস কর রে রিপন, ওই দিনের পর থেকে আমি মা 2টা ডিম কোনোদিন রান্না করি নাই, কোনোদিন রান্না করি নাই। আমি তোর ভাগের ডিমটা ঠিকই রান্না করে আমি মা
জমাইছি, এই ব্যাংকের টাকাগুলা জমাইছি। ও বাগদার ভাইরা, হয়তো তোমাদের মা এত কষ্ট করেই তো তোমার লেখাপড়া করাইছে। এই মজলিসে যার মা নাই বাবা নাই, এখন বসে বসে কাঁদবা। আর যার মা আছে বাবা আছে, এ যুবক রে ভাই, আমি তোর পায়ে হাত রেখে বলি রে ভাই, কোনোদিন এই মায়ের কষ্ট দিস না। তুই মার দোয়া নিয়ে চললে পৃথিবীতে কোথাও তুই ঠেকবি না। চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছে, জিজ্ঞেস করে দেখো রে ভাই, আমি জানি না তার মা আছে কিনা। আহারে, রাত্রিবেলা যখন এলাকার লোকজন নিয়ে নির্বাচনের ক্যাম্পাসে বের হইছে, বাসায় আসলে দেখতো সবাই ঘুমাইলো, বিনা বেতনের একটা চাকরানি আছে, যে কিন্তু ঘুমায় নাই। সন্তানের দিকে তাকাইয়া, জানালার দিকে তাকা তাকা, দরজার দিকে তাকা তাকা, আমার ছেলে কয়টার সময় বাড়িতে আসবে। আজকে মাহফিলের পরে যখন তোমরা বাড়িতে যাইবা, যার মা নাই তার জন্য কেউ অপেক্ষা করবে না রে ভাই। এই মাদ্রাসায় অনেকে দিন ছাত্র আছে, মুহতামিম সাহেব রাত 3টার সময় ছেলেগুলারে উঠা দেয়, তাহাজ্জুদের নামাজ পইরা পইরা কান্দে, আল্লাহ এলাকাবাসীরে মাফ করো, আমার মায়েরে মাফ করো, কমিটির ভাইদের মাফ করো, যারা দান করে তাদের কবুল করো। এই মাদ্রাসার ছেলেগুলা আমার অনেক খেদমত করছে, অনেক গরিবের সন্তান রে বাবা, এরা আমার হাত ধইরা কান্দে আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি প্রতিদিন রাতে উঠা কান্দি, আমার বাবা এত কষ্ট করে। এরপর বাবা বলে, বাবা রে তুই মাদ্রাসা থেকে বের হবি না, তুই হাফেজ হবি, আলেম হবি। এ বাগদার যুবকেরা, তোমাদের যাদের বাবা আছে আমার সাথে কি ওয়াদা দিতে পারবা? বাসায় যায় বাবার কাছে মাপ চাইবা, মার কাছে মাপ চাইবা। মা তুমি মাপ না করলে আমার আল্লাহ মাফ করবে না, আমার নামাজ রোজায় কাজ হবে না। ওয়াদা দিতে পারবা? বাসায় যায় মার হাতটা ধইরা বলবা, যদি বলতে পারো, মায়ের দোয়া নিয়ে চলতে পারো, দুনিয়ার কোথাও তুমি ঠেকবা না, আল্লাহ তোমার 1000 কোটি টাকার মালিক বানাবে। মার কাছে যায় মাপ চাইবা। কে কে আসো দেখি তো, হাতটা উঁচা করো তো, কে কে আসো। বাসায় যায় মার হাত ধইরা বলবা, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। মা দেও না মাফ কইরা, আল্লাহ সন্তানগুলারে কবুল করো, এদের মা বাবারে মাফ করো। সকলেই বলেন। বাবা যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত দামি ক্ষমতা দিয়েছেন, এত দামি একটা তত্ত্ব দিয়েছেন, তার আদেশে তত্ত্বটা যেই জায়গায় বলে সেই জায়গায় চলে যায়। হুদহুদ পাখিকে নিয়ে সফর করতেছিল, মানুষও আছে, জিনেরাও আছে। আল্লাহর পয়গম্বর নজর করে তাকায় দেখলেন হুদহুদ পাখিটা নাই। কোরআন সেই কথাই বলে, মা আলী আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। পয়গম্বর সুলাইমান বললেন, আমার কি হলো, আমার কি হলো, আমার কোনো ভুলের কারণে কি আমি হুদহুদকে দেখছি না? হুদহুদ কোথায়? হুদহুদ পাখি তো হারায় গেছে, অনুপস্থিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রাগ মেজাজে বলল, হুদহুদ আসার পরে সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে কেন সে অনুপস্থিত ছিল, তাহলে আমি হয়তো তাকে জবাই করে দিব, আর হয়তো তাকে কঠিন শাস্তি দিব। এই কথাটা যখন বলছে, বলার পরে দিকটা তো হুদহুদ পাখি হাওয়া হয়ে গেছে, হুদহুদ পাখির খবর নাই। হুদহুদ পাখি কিছুক্ষণ পর চলে আসছে। এখন আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। দাঁড়ান বইলা লই। হুদহুদ পাখি চলে এসে এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আজকে আপনার জন্য এমন একটা সংবাদ আমি নিয়ে আসি, যেই সংবাদ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি নিজেও জানেন না। এমন একটা সংবাদ আপনারা আমি দিব। সুলাইমান নবী বলে, আমি আল্লাহর পয়গম্বর, আমার সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিছে, আমি জানি না এমন কি সংবাদ তুমি আমার জন্য নিয়ে আসছো। বলো বলো, তাড়াতাড়ি বলো, যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারো তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে আজকে জবাই করে দিব। হুদহুদ পাখি বার ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি উড়তে উড়তে আমার আর এক জাতি
ভাই হুদহুদ, তার সাথে আমার দেখা হয়ে যায়। ওই জাতি ভাই আমারে দাওয়াত করে নিয়ে গেছে এমন একটা এলাকার ভিতরে, যদিও তাফসীরের ভিতরে আসে রাজত্ব তো সুলাইমান নবীর, কিন্তু তার রাজত্বর এরিয়ার ভিতরে আর একটা এলাকায় সাবা শহরে, ওই সাবা শহরের ভিতরে একজন রানী রাজত্ব করে। সুলাইমান নবীর কাছে এই সংবাদ নাই, এই খবরটা তার কাছে নাই। হুদহুদ আইসা বলে, আল্লাহর পয়গাম্বর, আমি সাবা শহরে গিয়েছিলাম, ওই জায়গায় যা দেখি এমন একজন রানী, সেই রানীর নাম রানী বিলকিস গো। আল্লাহর পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর বলে, এইটা কোনো সংবাদ হইল? রানী বিলকিস, এটা কি সংবাদ নিয়ে আসছো? আল্লাহর পয়গাম্বর, আপনারা এখন যেই সংবাদ দিব সেটা হলো আসল সংবাদ। ওই রানী বিলকিসের বিশাল বড় একটা সিংহাসন আছে, থাকতেই পারে, এটা কোনো সংবাদ হলো না? না আল্লাহর পয়গাম্বর, আমি দেখলাম ওই রানী তার দেশের মানুষের উপরে এমনভাবে জুলুম করে, তার দেশের মানুষেরা আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহর পায়ে সেজদা দেয় না, আমার আল্লাহকে আল্লাহ মানে না, তারা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন। এই কপাল নত হবে কার সামনে? আরো জোরে বলতে হবে, কার সামনে? আল্লাহ ছাড়া কারোর সামনে নত হবে না। আল্লাহর পয়গাম্বর সুলাইমান বলে, হুদহুদ রে, আমারে তুই কি শুনাইলি যে আমার দেশের ভিতরে ওই সাবা শহরের রানী বিলকিস, সে মানুষের নিয়া, সে সূর্যের পূজা করে, আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহরে মানে না। এ হুদহুদ, আমি তোরে জানা দেই, যদি তোর সংবাদটা সত্য হয় আমি তোরে কিছুই বলবো না, যা তাড়াতাড়ি যা, আমি তোরে একটা চিঠি লিখে দিব, ওই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে চলে যাবে। এ গাইবান্দার বাইরা, রানী বিলকিস এমন এক রানী ছিলেন গো বাবা, যার বিশাল বড় সিংহাসন, ওই সিংহাসনের উপরে তার একটা চেয়ার ছিল, সিংহাসনের সামনে 360টা জানালা ছিল, পূর্ব দিক থেকে 360টা জানালা, পশ্চিম দিক থেকে 300টা জানালা। এই জানালাগুলা দিয়া সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠে পূর্ব দিক থেকে সূর্য দেখা সূর্যের গোলামি তিনি করে, আবার বিকালবেলা পশ্চিম দিকে যখন সূর্যটা চলে যায়, পশ্চিম দিকে জানালা দিয়া সূর্য দেখা তিনি সূর্যের গোলামি করে, আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহরে সেজদা দেয় না। এবং রানী বিলকিস এমন সিকিউরিটির সাথে থাকতেন, তার রুমের ভিতরে কেউ ঢোকার কোনো ক্ষমতা নাই, অনেকগুলা গেট টপকায় তার রুমে যাইতে হয়। আল্লাহর পয়গাম্বর বললেন, হুদহুদ রে, আমি এখন তোরে একটা চিঠি লিখে দিব, ওই চিঠির কথা কোনো বানানো গল্প গুজব নাই বাবা। এ গাইবান্দার বাইরা রে, পবিত্র কোরআনের 19 নাম্বার পারা সূরাতুন নামলের ভিতরে আল্লাহ বলে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যেই চিঠিটা লেখা শুরু করছে আল্লাহর নামে, আল্লাহ নিজে এই ওয়াজটা তার বন্ধুরে কইরা শোনায়, নবী গো, সুলাইমান নবী আল্লাহর নামে আমার নামে চিঠিটা লিখলো। ওই চিঠি লেখা, পত্র লেখা সুলাইমান নবী জানায় দে, রানী তুমি তোমার দরবার নিয়া তাড়াতাড়ি আত্মসমর্পণ করো, তুমি মুসলমান হয়ে যাও। এই দাওয়াতটা দিয়া দিছে, লম্বা ভূমিকাও দেয় নাই, একেবারে সারসংক্ষেপে লেখা দিছে, তুমি তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। এ যুবক ভাইরা রে, এবার হুদহুদ পাখি ওই চিঠিটা নিয়া রানী বিলকিসের রুমের ভিতরে ঢুইকা গেছে, তার কোনো সিকিউরিটি লাগে নাই, রুমের ভিতরে ঢুইকা চিঠিটা মুখ দিয়া যখন ছেড়ে দিছে, রানী বিলকিসের বুকের উপরে পইরা গেছে। ঘুম থেকে উঠা দেখে বুকের উপরে চিঠি, চিঠিটা হাতে নিয়া রানী বিলকিস অবাক হয়ে গেলেন, আমার রুমের ভিতরে কারো ঢোকার পারমিশন নাই, অনেকগুলা দরজা টপকায়া আমার রুমে ঢুকতে হয়, এই চিঠিটা কে লেখা গেল, কে রেখা গেল? চিঠিটা খোলার সাথে সাথে দেখে চিঠির ভিতরে আমার আল্লাহর নাম লেখা, আমার আল্লাহর নাম লেখা। যুবক বাইরে রে, এবার রানী বিলকিস ওই চিঠিটা দেখা চিঠিরে তিনি সম্মান জানাইলেন, স্বাভাবিক কোনো চিঠি এটা হইতে পারে না, এতগুলি সিকিউরিটি টপকায়া আমার কাছে চিঠিটা পাঠায় দিছে, তার মানে যেমন তেমন লোক সে না। এবার চিঠিটা নিয়ে
নিয়া তাড়াতাড়ি জরুরি সভা তিনি ডাকলেন। তার ওই সভার ভিতরে, তার ওই মন্ত্রী পরিষদের ভিতরে 320 জন মন্ত্রী ছিল গো বাবা। এই 320 জন মন্ত্রীর নিয়া রানী বিলকিস সাবা শহরের রানী জরুরি মিটিং ডাকছে। আমার মন্ত্রীরা, আমার কাছে সম্মানিত একটা পত্র আসছে, সম্মানিত একটা চিঠি আসছে, যেই চিঠির আল্লাহর নামে শুরু হয়েছে। ওই চিঠি আল্লাহর পয়গম্বর সুলাইমান পাঠাইছে। ও আমার মন্ত্রীরা, তোমরা আমারে পরামর্শ দাও, এখন আমি কি করতে পারি? একজন দাঁড়ায় বলে, রানী আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমাদের অস্ত্র আছে, সৈন্য আছে, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বলে, বেশি লাফায় না, বেশি লাফায় না, দেখবেন নেতায় তো বেশি লাফায় না, আশেপাশে নাট বল্টু স্কুল যেগুলো আছে, ওরে বাবা রে বাবা, ওদের গুতায় এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নেতায় কিন্তু সাধারণ জনগণের উপরে এত জুলুম আর নির্যাতন করে না, আশেপাশে যারা আছে ওদের গুতার চোটে এলাকার সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রানী বলে, বেশি লাফায় না, বসো। বেশি লাফাইতেছে কেন? বসো তুমি। সামনে হিসাব কিতাব কইরা কাজ করতে হবে, বুদ্ধি খাটায় কাজ করতে হবে। সে এতগুলো সিকিউরিটি টপকা আমার কাছে সিঁড়িটা পাঠায় দিছে, তার মানে সে তো যেমন তেমন লোক না। হুদুদ পাখি দূর থেকে বৈশা তাদের বিস্তারিত গোপন বৈঠকগুলা সব কিছু তিনি তত্ত্বাবধান করতেছেন, খবরগুলা নিচ্ছেন। এই সংবাদটা আবার আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছে দেবে। এবার হুদুদ পাখি দেখে তারা মিটিং এর ভিতরে। এবার রানী বিলকিস জানা দেয়, যেই বাদশা আমার চিঠি পাঠাইছে তিনি স্বাভাবিক কোনো বাদশা না। এরপরে একটা পরীক্ষা আমরা করে দেখি, তিনি কি দেশ দখলের জন্য আমার এই চিঠি দিছে কিনা একটা পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা করবেন? বলে, কিছু স্বর্ণের ইট বানাও, ওই স্বর্ণের ইটগুলা তার হাদিয়া দিয়া দিব। যদি সে লোভী হয়, লোভী হইলে ইটগুলা পায়া চুপ করে বসে থাকবে, আমারে তেল মারবে। আর যদি লোভী না হয়, সে যদি সত্যি আল্লাহর নবী হয়, তাহলে আমার এই হাদিয়া সে নিবে না। কথা বলেন ঠিক কিনা? যদি হয় লোভী, আমার ইট গ্রহণ করবে, আর যদি হয় নবী, আমার ইটগুলা গ্রহণ করবে না। সে তার কথার উপরে অটল থাকবে, তার ধর্মের উপরে সে অটল থাকবে। যাও, সিদ্ধান্ত যখন পাশ হয়ে গেছে, হুদহুদ পাখিও দৌড়ে চলে আসছে। হুদহুদ পাখি আইসা আল্লাহর পয়গম্বরে জানা দেয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তো জানেন না তাদের মিটিং এর ভিতরে পাশ হয়ে গেছে, আপনি কি নবী না লোভী? এইটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস আপনার কাছে কিছু স্বর্ণের ইট পাঠাবে। তারপর বলে, যদি আপনি গ্রহণ করেন প্রমাণ হয়ে যাবে আপনি নবী না, আপনি লোভী। আর যদি গ্রহণ না করেন প্রমাণ হয়ে যাবে আপনি নবী। এই জন্য সে কিছু ইট পাঠাবে। এবার আল্লাহর পয়গম্বর, তার রাজত্ব তো শুধু মানুষের উপর না, জিনদের উপরেও। তিনি জিনদেরকে ডাকলেন, ও জিনেরা, তাড়াতাড়ি আসো, তোমরা আমার পরামর্শ দাও, কোন জায়গায় পৃথিবীর কাঁচা স্বর্ণ আছে, কাঁচা স্বর্ণ তোমরা উঠায় নিয়ে আসো। কাঁচা স্বর্ণ দিয়া যেই ইটা, যেই ঢাইসের ইটা বানাইতে হইলে তো একটা ফর্মার দরকার হয়, ডাইসের দরকার হয়। বলে, যেই ফর্মার ইটা, ওই ফর্মার মাপটা নিয়ে আসো হুদহুদ। ওই ফর্মার মাপ অনুযায়ী একই কোম্পানির একই ঢাইসের ইটা বানায়া, যেই রাস্তা দিয়া রানী বিলকিসের দূতেরা, রাষ্ট্রীয় মেহমানেরা আমাকে ইট দেওয়ার জন্য আসবে, আমাকে ইট উপহার দেওয়ার জন্য আসবে, ওই রাস্তাটাই, পুরা রাস্তাটাই তোমরা স্বর্ণের ইট দিয়া পাকা করে দাও। আরো জোরে বলেন। ক্ষুধা লাগছে? তাহলে আওয়াজ নাই যে, এত দামি কথা শুনেলাম, এরপর আওয়াজ দিলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিনেরা, রানী বিলকিস তার দূতদেরকে পাঠাইছে, রাষ্ট্রীয় দূতদেরকে আমার কাছে পাঠাইছে, কিছু ইট হাতিয়া নিয়া। যেই ইট নিয়া তারা আসতেছে, একই কোম্পানির ইট, একই ফর্মার ইট বানাইয়া ওই রাস্তাটাই তোমরা স্বর্ণের ইটা বিছায়া দাও। মুহূর্তের ভিতরে জিনেরা কাঁচা স্বর্ণ সংগ্রহ করিয়া একই ফর্মার, একই ডাইসের স্বর্ণের ইট বানাইয়া পুরা রাস্তাটা স্বর্ণের ইটা বিছায়া দিছে, স্বর্ণের ইটা বিছায়া দিছে। আল্লাহু আকবার। এবার সাবা
শহর থেকে যাদেরকে রাষ্ট্রীয় দূত পাঠাইছে ওরা তো গর্বের সাথে আসতেছিল, আমরা রাষ্ট্রীয় মেহমান, আমাদেরকে রানী বিলকিস পাঠাইছে পয়গম্বর সুলাইমানের কাছে। সুলাইমান নবী আবার বলে দিছে, তোমরা যে রাস্তাটা ঢালাই দিবা, স্বর্ণের ইট বিছাইবা, মাঝে মধ্যে দুই একটা ইট সরায় রাখবা, মাঝে মধ্যে একটা একটা ইট গ্যাপ থাকবে। ঠিক আছে, আল্লাহর পয়গম্বর যেভাবে বলছে সেইভাবে। ওরা বুক খুলে আসতেছিল, আমরা রাষ্ট্রীয় মেহমান, গর্বের সাথে আসতেছে, না জানি আমাদেরকে কত আদর আপ্যায়ন করবে, আমরা দামি দামি স্বর্ণের ইট নিয়ে আসছি। যখন স্বর্ণের ইট নিয়ে আসতেছে, একজন আর একজনকে গুতা দিয়া বলে, কিরে আমাদের হাতে যে এটা, পায়ের নিচেও তো এটা। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার বলেন। বলে আমাদের হাতে যে এটা, পায়ের নিচেও তো এটা। আল্লাহু আকবার। বলে বলস কি? বলে ভালো করে নজর করতো, দেখ এটা কি অরিজিনাল সোনা নাকি আবার ডুপ্লিকেট। আর একটা বলে অরিজিনাল না ডুপ্লিকেট, তুই চিন্তা করে দেখ, আমাদের হাতেও যেটা ওইটাও সেইটা, এটার ভিতরে কোনো পার্থক্য নাই, একই ফরমারিট, একই কোম্পানির। অতএব যার কাছে আমরা স্বর্ণের কয়েকটা ইটা নিয়ে যাইতেছি, তার দেশের রাস্তায় তো স্বর্ণের ইটা দিয়ে ঢালাই দেওয়া। আল্লাহু আকবার। একজন আর একজন দেখ মাঝে মাঝে দুই একটা ইটা নাই, আমরা যদি কয়েকটা ইটা লিয়ে রাজার কাছে যাই, সে তো ভাববে তার রাস্তার ইটা উঠাইয়া আমরা তার হাদিয়া দিতে গেছি, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? রাত তোর সাতার ইট, সরকার যেহেতু আমাদেরকে পাঠাইছে, না গেলেও তো রানী বলবে কেন যাও নাই। অতএব আমাদের চাকরিও বাঁচাইতে হবে, সাতার ইট ফালা, আমাদের ইটের আর দরকার নাই, আমরা সরাসরি পয়গম্বর সুলাইমানের কাছে যাই। আর একজন বলে, না রে, ইটা ফালানো যাবে না, যেহেতু আমাদেরকে রানী পাঠাইছে, যদি রানীর সাথে এই পয়গম্বরের দেখা হয়ে যায়, আমাদের রানী যদি জিজ্ঞেস করে আপনার জন্য কিছু স্বর্ণের ইটা পাঠাইছিলাম, হাদিয়া পাইছেন কিনা, সে যদি বলে যে না আমি পাই নাই, তাহলে আমাদের চাকরিও থাকবে না, আমরা চোর সাব্যস্ত হব, আমাদেরকে জেলে ভরবে। অতএব মান সম্মান থাকুক আর যাক, মায়ের যেটা খাই সেটা পরে দেখা যাবে, রানী যেটা পাঠাইছে এইটা নিয়েই চল, আল্লাহর পয়গম্বরের কাছে যাবে। এবার আল্লাহর পয়গম্বরের কাছে যায়া, এত সময় তো বাঘ হয়ে আসছিল, এখন বিলাই হয়ে গেছে। বিলাই হয়ে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমরা এসেছিলাম আর কি সাবা শহর থেকে, আর রানী বিলকিস আমাদেরকে পাঠিয়েছিল, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, যদি আপনি গ্রহণ করতেন। আল্লাহর পয়গম্বর বললেন, এই হাদিয়া আমার দরকার নাই, তোমরা আমার জন্য যা নিয়ে এসেছো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাকে দান করছে। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর শুনে দিলেন, ও মেহমানেরা, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা চলে যাও, আমার জন্য তোমরা যা নিয়ে আসো এর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। একটা আরেকটারে গুতা দিয়ে বলে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। লোকটা অনেক ভালো যে আমাদেরকে মারে নাই, আমাদেরকে সসম্মানে বিদায় দিছে। সাতারির ফালা, তাড়াতাড়ি রানী বিলকিসের কাছে চল। এবার সাবা শহরে যায়, রানী বিলকিস তো অপেক্ষা করতেছিলেন আমার রাষ্ট্রীয় দূতেরা কি সংবাদ নিয়ে আসে, সে কি নবী না নবী, প্রমাণ তো আজকে হয়ে যাবে। এবার ওই রাষ্ট্রীয় মেহমান রাইসা জরুরি মিটিং এর ভিতরে বৈশা রানীর ডাক দিয়ে বলে, ও রানী, আপনি আমাদেরকে যার কাছে পাঠাইছেন সে নিঃসন্দেহে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। তবে সে খুব ভালো মানুষ যে আমাদেরকে মারে নাই। আপনি যে ইট দিয়া পাঠাইছেন তার দেশের রাস্তাগুলা ওই স্বর্ণের ইট দিয়া পাকা করা, ওই স্বর্ণের ইট দিয়া পাকা করা। ও রানী, তার সাথে যুদ্ধ করলে কখনো পারা যাবে না, সম্ভব না, সম্ভব না। রানী গো, এখনো সময় আছে, তাড়াতাড়ি চলেন, আমরা দলবল নিয়া ওই সুলাইমান নবীর কাছে যাইয়া আমরা সারেন্ডার করি, আত্মসমর্পণ করে আমরাও মুসলমান হয়ে যাই, আমরাও মুসলমান হয়ে যাই। রানী ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, বলছিলাম সে স্বাভাবিক কোনো মানুষ না, সে নিঃসন্দেহে আল্লাহর নবী, তাড়াতাড়ি তোমরাও রেডি হয়ে যাও, আমরা আল্লাহর পয়গম্বরের কাছে যাব। সুলাইমান নবীর কাছে যাইয়া আমি রানী আমার দলবল নিয়া আমি তার কাছে সারেন্ডার কইরা আমিও মুসলমান হব, আমিও মুসলমান হব। এই বান্দার ভাইরা, ও পর্দার আমার মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনবেন গো মা।
আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, সুলাইমান নবীর জীবনী আপনাদের শোনানোর উদ্দেশ্য না। আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, ইমানদারের আমার আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারে, আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারি গো, ওই বান্দা কত দামি হয়ে যায়, ওই বান্দার কত পাওয়ার হয়ে যায়, এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম। ও যুবক ভাইরা রে, রানী বিলকিস দলবল নিয়া সুলাইমান নবীর কাছে আসবে। সুলাইমান নবীর সংবাদ পায়া তিনি আবার জরুরি মিটিং ডাকছে। ও জিনেরা, আমি শুনছি রানী বিলকিসের একটা সিংহাসন আছে 80 হাত লম্বা। ওই সিংহাসনটা জরুরি ভিত্তিতে আমি চাই রানী বিলকিসরে সারপ্রাইজ দেওয়ার জন্য, তারে আমি চমকায় দিব। সে যেই সিংহাসনে বসে, সে আমার কাছে আসলে তো তারে বসতে দিতে হবে। সেহেতু যে একজন তার সাবা শহরের রানী, তারে তো বসতে দিতে হবে। আমি কোন জায়গায় বসতে দিব? আমি সুলাইমান সিদ্ধান্ত নিছি, তারে আমার কোনো চেয়ারে বসে আমি তারে সারপ্রাইজ দিব না। তার গোটা সিংহাসনটা উঠায় নিয়ে আসবা, আমার চেয়ারের পাশে বসায় দিবা, তার সিংহাসনে আমি তারে বসতে দিব। আরো জোরে বলো। ও জিনেরা, তোমাদের ভিতরে কে আছো বলো, কত দ্রুত নিয়ে আসতে পারবা? ইফরিত নামে জিনের লিডার দাঁড়ায় বলে, আল্লাহর পয়গাম্বর, আপনি যদি আমার অনুমতি দেন, আপনি তো এখন চেয়ারে বসে আছেন, বসা থেকে দাঁড়াইবেন, বসা থেকে দাঁড়াইতে যত দেরি, এর আগেই সাবা শহর থেকে রানী বিলকিসের গোটা সিংহাসনটা উঠায়া আপনার সামনে উপস্থিত করে দেব। আরো জোরে বলেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? যে আল্লাহ জিনদেরকে এত ক্ষমতা দিয়েছে, সে আল্লাহ কত ক্ষমতাশীল। আল্লাহু আকবার। বন্ধু যদি বানাইতে হয়, আল্লাহকে বন্ধু বানাও। ইফরিত বলে, আল্লাহর পয়গম্বর, আপনি বসা থেকে দাঁড়াইতে দেরি, দাঁড়ানোর আগেই গোটা সিংহাসনটা সাবা শহর থেকে শত শত কিলোমিটার দূর থেকে উঠায় নিয়ে আসবো। আল্লাহর পয়গম্বর বলে, বসা থেকে দাঁড়াবো এটা তো অনেক সময়ের ব্যাপার, বসে আছে আবার দাঁড়াইতে হবে, এত সময় আমি দিতে পারবো না। আরো দ্রুত কে পারবা বলো? সাবা শহরের রানী বিলকিসের সিংহাসনটা উঠায় আমার চেয়ারের সামনে বসায় দিবা। আর একজন জিন দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, আমি পারবো, আমি পারবো। আপনি চোখটা বন্ধ করবেন, চোখটা খুলবেন, চোখের পলকের আগে, চোখের পলকটা ফেলার আগে আমি সাবা শহরের রানী বিলকিসের সিংহাসনটা আমানতদারির সাথে, কারণ আপনি আমার ভিতরে আমানতদারি পাবেন, তার সিংহাসনের যেটা যেইভাবে আছে, কারণ তার সিংহাসনটা মণি মুক্তা দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে বানানো, তার সিংহাসনটা আমানতদারির সাথে যেইভাবে আছে, হুবাহুব ওইভাবেই আপনার চোখের পলক পড়ার আগে আপনার চোখের সামনে উপস্থিত করব। আল্লাহর পয়গম্বর বলে, তুমি পারবা? ওই জিনটা কান্দে আর বলে, আল্লাহর পয়গম্বর, অবশ্যই আমি পারবো, পারবো, তবে এই ক্ষমতার মালিক আমি না, আমি না, এই ক্ষমতার মালিক কে? ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে এমন বন্ধু বানাইছি, এখন আমি আমার আল্লাহরে যা বলি আমার আল্লাহ তাই শুনে। যুবক ভাইরা রে, যদি তোমরাও আমার আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো রে ভাই, এই মজলিসে আমার অনেক যুবক ভাই আসছো, যারা 10 বছর নামাজ পড়ো না, 20 বছর নামাজ পড়ো না, মা বাবার কথা শুনো না। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলা ঘুরে ঘুরে আমার যুবকদের পায়ে হাত রেখা বলি, যুবক রে, আমার বড় পরিচয় আমি দলের নেতা এটা না, আমার বড় পরিচয় আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। ও যুবক ভাইরা রে, তুমি যত গুনাই করো না কেন, যদি আমার আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, আমি শরীয়তপুরি এই কোরআন ধরে আমি তোমাদের সামনে ওয়াদা করে বলতে পারি, যদি তুমি আমার আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, তোমার 50 বছরের গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? হে গাইবান্ধা গোবিন্দগঞ্জের বাইরা, আমরা সবাই কিন্তু গুনাহগার গো বাবা, আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, আমার মতো পাপী পৃথিবীতে হয়তো আর কেউ নাই। মাত্র 1 মিনিট সময় আমি তোমাদেরকে দিব রে ভাই। ও দাড়ি পাকা আমার বাজানরা, 1 মিনিট সময় কি আপনার হবে নি? আমি আপনাকে 1 মিনিট সময় দিব। পর্দার আলে আমার মা বোনেরা,
সময় কি আপনার হবে নি গো মা? আমি আপনার সন্তানের মতো, আমি আপনার ভাইয়ের মতো গো মা। মাত্র 1 মিনিট সময় আমি আপনাদেরকে দিলাম, মাথাটা নিচের দিকে দিয়া নিজের 22 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর জীবনের হিসাবটা একটু নিজে মিলায় নেন, একটু ক্যালকুলেশন করতে থাকেন। আপনার জীবনে বহুত এমন গুনাহ আপনি করে আছেন, যেই গুনার কথা আপনার মায়ে জানলে কোনোদিন আপনার ছেলে বলে পরিচয় দিত না রে ভাই। আপনার আমার জীবনে এমন বহুত গুনাহ আমরা করে বসে আছি, যেই গুনার কথা আমার বাবাই যদি জানতো রে ভাই, তেজপুত্র করে বাড়ি থেকে বের করে দিত। ও মাতুব্বর সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, ও নেতা ভাইরা, আপনার জীবনে এমন বহুত পাপ হয়তো আপনি করছেন, এলাকার মানুষ জানে না, জানলে এলাকা থেকে আপনারে বয়কট করত। ওই গুনাহগুলা গোপন রাখছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার আল্লাহ কেন গোপন রাখছে জানেননি বাবা? এক নজরে আমার দিকে তাকা থাকেন, দেখেন চোখের পানি দিয়া ওই মাওলার একটা বুঝ দিয়ে আপনি বলতে পারেন কিনা। আমি এই কোরআনে হাত রাইখা বলে গেলাম, যদি আপনি বুঝে এখন বলতে পারেন, হয়তো গুনার বোঝা নিয়া এই বাগদা আল কোরআন ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আসছেন, গুনার বোঝাটাই জায়গা রাইখা আল্লাহ আপনারে পবিত্র বানায়া বাড়িতে ফিরে দিতে পারে গো বাবা। হ্যাঁ যুবক ভাইরা রে, যদি টাকার মতো তারে ডাক দিতে পারেন, কারণ মুমিনের সবচেয়ে বড় বন্ধু হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আপনার গুনাহটা কেন গোপন রাখছে এলাকার মানুষের জানায় নাই? কেন জানান নাই জানেননি বাবা? আমার আল্লাহর 99টার নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম হলো আউয়াল, আমার আল্লাহর একটা নাম হলো আখির, আমার আল্লাহর একটা নাম হলো জোহর, আমার আল্লাহর একটা নাম হলো বাতিন। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে সাত্তার। এই সাত্তার নামের চাদরটা দিয়া আপনার গুনাহটারে প্যাকেট কইরা রাখছে, আপনার গুনাহটারে ভালোভাবে ঢাইকা রাখছে। আপনার বিবি আপনার সাথে 50 বছর ঘুমায়, ওই বিবিরও জানায় নাই। এই সাত্তার নামের চাদর দিয়া আমার আল্লাহ আপনার গুনাহটা এমন ভাবে ঢাইকা রাখছে গো বাবা, আপনার মায়েরও জানায় নাই, আপনার বাবারও জানায় নাই, আপনার ছেলেরও জানায় নাই, আপনার মেয়েরও জানায় নাই। ও আমার মা বোনেরা, আপনার স্বামীরও জানায় নাই যে আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া আমাদের গুনাহগুলা ঢাইকা রাখছে। এই মজলিসে বৈশা আজকে 14ই নভেম্বর 2023 সালে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এই গভীর রাত্রে আপনাদেরকে বলে গেলাম, যদি আমার মাওলারে কান্না না আসলেও কান্নার ভান ধইরা এখন বুঝা একটু বলতে পারেন, আল্লাহ আপনার সাত্তার নামের চাদর দিয়া যদি আমার গুনাহগুলা ঢাইকা রাখতে পারেন, আপনার 99 নামের ভিতরে আপনার একটা নাম হলো গফফার। আল্লাহ আপনি কি পারেন না ওই গফফার নামের খাতিরে আমার গুনাহগুলা মাফ করতে, আমার গুনাহগুলা মাফ করতে? আল্লাহ গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আপনি আমারে এখনই মাফ করে দিবেন। কোরআন সেটাই বলে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে গুনার কাজটা ছেড়ে দিবে, তাদের ঠিকানা হবে জান্নাত। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, কান্নাওয়ালা চোখ নিয়া মাথাটা নিচের দিকে দিয়া গলাটা ফাটাইয়া আমার আল্লাহর একটু ডাকতে থাকেন না, আল্লাহ। হাত দুইটা উপরের দিকে উঠান, একেবারে টান টান করেন ভাই, টান টান করেন, মাথাটা নিচের দিকে দেন। কান্না না আসলে কান্নার বাম ধইরা গলা ফাটায় যুবক একটু ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। এ যুবক গলা ফাটায় ডাক দাও, আল্লাহ। আমার আল্লাহ দেখুক 14ই নভেম্বর, আমার আল্লাহ দেখুক 14ই নভেম্বর এই গোবিন্দগঞ্জ গাইবান্ধা বাগদা বাজারের দিকে তাকায় দেখো আল্লাহ, এরা খাবার লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই, গলা ফাটায় ডাক দাও না, আল্লাহ। মিশামিশি কাটাইলা জিন্দেগি
মিশামিশি কাটাইলাম বাবের জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি আল্লাহ তুমি কবুল কর গোবিন্দগঞ্জ বাসী রে মাফ করিয়া উঠাইবা হাসরে ডাক দেন না আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ যুবক ভাইরা রে এই জন্য এক নাম্বার আমাদের বন্ধু হবে আল্লাহ তাল্লুক মা আল্লাহ সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে দুই নাম্বার আমাদের বন্ধু হবে আমাদের নবী তাল্লুক মা রাসূল নবীর সাথে সম্পর্ক করতে হবে নবীরে বন্ধু বানাইতে হবে নবীরে আপনি কিভাবে ভালোবাসবেন আল্লাহর নবী সাহাবীরা নবীরে যেইভাবে ভালোবাসে বুয়া আশেক হয়ে লাভ নাই আশেক যদি হইতে চান ওমরের মতো হয়ে যান আবু বকরের মতো হয়ে যায় যে নবী মুহাম্মদ ছিল মরুভূমির ডাকাত নাউজুবিল্লাহ আগামী বছর বললেন যুবক একটা বার কি চিন্তা করলা না তুমি আশেক দাবি করো যে আমি বড় আশেক আমি আশেকে রাসূল নবীর ভালোবাসায় কান্দো নবীর ভালোবাসায় দুরূদ পড়ো নবীর ভালোবাসায় নবীর সুন্নত মানো আশেক দাবি করো আমার নবীরে মরুভূমির ডাকাত বলে বকা দিল তোমার কলিজাটায় কি আগুন লাগলো না তোমার বাবারে কেউ বকা দিলে তুমি তো সইতে পারো না তোমার নেতারে কেউ বকা দিলে তুমি তো সইতে পারো না তাহলে যেই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই নবীর শানে কেউ বেয়াদবি করলে কোনো মুসলমান মানতে পারে না কথা বলেন ঠিক আসাদ নূরের মতো কোন কুলাঙ্গার যদি তোমাদের এই গাইবান্ধা এলাকায় জন্ম নেয় আমার নবীর শানে বেয়াদবি করে আমার নবীকে বকা দেয় ওরে জুতা দিয়া বাইরে জান্নাতে বলতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা পাইতে হলে নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী চললে নবীর ভালোবাসা পাবেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহর ভালোবাসা পাইলে ওয়াগফির লাকুম যুনুবাকুম জিন্দেগীর গুনাহ মাফ হবে জান্নাতের দলিল হবে আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল ছিল এই যে দেখেন না হাজিরা যখন হজে যায় মদিনায় যায় অনেক হাজি নিজের কন্ট্রোল করতে পারে না বাবা অনেক হাজি নবীর রওজার পাশে যায় বেহুশ হয়ে যায় কেন যায় জানেননি ও নিজের কন্ট্রোল করতে পারে না নবী গো আপনার এত ভালোবাসি জীবনের চাইতেও বেশি নবী গো আপনার রওজাটা আমার না দেখে কবরে নিয়ে না এই মসজিদে যারা আসতো আমি তোমাদের পায়ে হাত রেখে বলে গেলাম এই গভীর রাত্রে আমার নবীর মহব্বতে যদি তুমি কান্নাওয়ালা চোখ দিয়া আমার মাওলারে বুঝায় বলতে পারো আল্লাহ আমার নবীর আমি এত ভালোবাসি যেই নবীর শাফায়াত ছাড়া দুনিয়ার কোনো মাওলানা মুফতি হাজি গাজী যাই কিছু বলেন না কেন জান্নাতে যাওয়া যাবে না নবীর শাফায়াত ছাড়া কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা রে ওই নবীর কথা শুনে এখন তোমারে কাঁদতে বলছি কাঁদবা নবীরা তো সবাই ভালোবাসতে চায় তবে কিভাবে তুমি ভালোবাসবা সাহাবায়ে কেরাম তোমারে আমারে শিখায় গেছে গো বাবা আমি গুনাহগার এই বছর রমজানেও যখন মদিনায় ছিলাম গো বাবা বিদায় সালামটা দিয়া আমি যখন গাড়ির ভিতরে উঠছি গো বাবা হাজিদেরকে বললাম হাজিরা ওই যে জানলার পর্দাটা সরাইয়া একটু তাকা দেখো গো এখন আমার নবীর ওই সবুজ গম্বুজটা দেখা যায় ওই গম্বুজটা দেখা যায় কিছুক্ষণ পরে আর হয়তো দেখা যাবে না ও হাজিরা চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলো না আল্লাহ বারবার তোমার বন্ধুর রোজার পাশাপাশি আনবা এই কথাটা যখন বলছি গো বাবা তাকা দেখলাম বাসের ভিতরে যত হাজিরা ছিল আরে কাঁদতে কাঁদতে অনেক হাজির হুঁশ নাই জানালার সাথে মাথা লাগায় কান্দে আমিও আমার চেক দিয়ে রাখতে পারি না ও যুবক ভাইরা রে তোমার কি মনটাই চায় না তুমি মদিনায় যাইবা তোমার কি মনটা চায় না আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া একটা বার সালাম দিবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমার মনটাই
চায় কি চায় না রে ভাই? বলতে পারো শরীয়তপুরি ভাই, আমার মনটাই তো চায়। আমি তো গরিব মানুষ, আমি রিক্সা চালাই, আমি খেতে কাজ করি, আমি দিন আনি দিন খাই, আমি কিভাবে মদিনায় যাব? কোরআন আমার হাতের ভাই। মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি আমার মাওলারে বুঝায় বলতে পারো, আমার মাওলা কিভাবে নিবে তিনি জানে। আজকের এই মজলিসে বৈশা আমার নবীর মোহাব্বতে পইরা কান্নাওয়ালা চোখ নিয়ে এখন কান্দে থাকো, আর মালিকের বুঝায় বলো, মালিকের জীবনে একবার তোমার বন্ধুর রওজাটা আমারে দেখাও, স্বপ্নে যোগে তোমার নবীর দিদার আমার নসিব করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, এই বেলালের কথাটা বলার জন্য আমারে বলছে রে বাবা, এজন্য আমি তোমাদেরকে শোনা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল আমার নবীর জন্য কত পাগল ছিল। কারণ বেলাল আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতো। বেলাল আমার নবীর সাথে মদিনার অলি গলিতে ঘুইরা ঘুইরা কোরআনের দাওয়াত দিত গো বাবা। আমার নবীর ইন্তেকালের পরে সবাই যখন পাগলের মতো হয়ে গেছে, ওমর দাঁড়ায় গেছে, কেউ বলবা না আমার নবী নাই, নবী নাই, যে বলবা তার গর্দানটা আমি ফেলে দিব। হযরতে বেলাল গাট্টি বুস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর, আমার বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি থাকবো না, থাকবো না। আবু বকর বলে, বেলাল রে, পাগলামি কইরো না, পাগলামি কইরো না। ও বেলাল, তোমার কি হইছে? আমি আবু বকর তোমার খাবারের ব্যবস্থা করব। আমি তো দেখেছি আমার নবী তোমার চলার জন্য তোমারে হাদিয়া দিত, তোমার যা কিছু দরকার আমি আবু বকর ব্যবস্থা করে দিব, পাগলামি কইরো না। বেলাল বলে, আবু বকর আমি এই জন্য বলি না, আমার নবী আগে এই মদিনায় ছিল, আমি যখন আযান দিতাম আমার নবী মসজিদের মিম্বারে বসতো, আমি বেলাল যখন ইকামত দিতাম আমার নবী ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া আমার নবী ইমামতি করত। আমি যখন এই মদিনার অলি গলিতে হাঁটতাম আমার নবী আমার সামনে সামনে হাঁটতো, আমি নবীর পিছনে পিছনে হাঁটতাম। ও আবু বকর, আমার নবী তো এখন নাই, আমি এই মদিনায় কিভাবে থাকবো? এই মদিনায় আমি থাকতে পারবো না, আমি আপনার নবীর ছাড়া বাঁচবো না। আবু বকর আপনি আমার বিদায় দিয়ে দেন। ও আশেক রাসূল ভাইরা রে, তোমাদের মতো আশেক আর হযরতে বেলাল আমার নবীর রওজার পাশ থেকে আবু বকরের কাছ থেকে বিদায় নিয়া এই যে বেলাল রওনা দিছে, ও হাজী সাহেব বাবাজিরা যারা মদিনায় গেছেন গো বাবা, ডানে বামে নজর নাই রে ভাই, এখন কাঁদতে বলছে কাঁদবা। যারা আমার নবীর রওজায় গেছ, যারা মদিনায় গেছ, মসজিদে বেলাল নামে একটা মসজিদ আছে। হযরতে বেলাল মদিনা থেকে বিদায় নিয়া, নবীর রওজার পাশ থেকে বিদায় নিয়া ওই বেলাল মসজিদের এই জায়গায় আইসা বেলাল জোহরের নামাজ পড়ছে। মসজিদের নববীতেও পড়ে নাই, ওই জায়গায় ছুটে আসছে, ওই জায়গায় পরবর্তীতে মসজিদ হয়ে গেছে মসজিদে বেলাল। এই যে বেলাল মদিনা ছাড়লো, সিরিয়া চলে গেছে 6 মাসের ভিতরে, আর বেলাল মদিনায় যায় না গো বাবা। কারণ বেলাল আমার নবীরে না দেখলে বাঁচবে না, এই জন্য মদিনায়ও যায় না। 6 মাস পর রহমাতুল লিল আলামিন নবী আমার স্বপ্নে যোগে এবার বেলাল রে নবী স্বপ্নে ডাক দেয়, বেলাল রে কি এমন অভিমান করলা? ও বেলাল, আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার ওমর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে তালহা জুবাইর রে দেখি। বেলাল তুমি কই গেলা? আমি তোমারে দেখি না, আমি তোমারে দেখি না।
দিয়া এই গভীর রাত্রে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়ে গেছে অতিথি ভাইদেরকে নিয়ে সভাপতির নিয়ে যদি আমার মাওলারে একটা দরখাস্ত দিতে পারো মালিক আমি বড় পাপী আমি বড় অপরাধী আমি তোমার বন্ধু রাশেক আর তুমি কি পারো না তোমার বন্ধুর রওজাটা আমারে দেখাইতে বাবা যদি তুমি বুঝায় বলতে পারো আমি বলে গেলাম অবশ্যই তুমি মদিনায় যাইতে পারবা অবশ্যই আমার আল্লাহ তোমারে হজ করাবে যুবক ভাইরা রে নবী আমার স্বপ্নে যোগে বলে ও বিলাল আমার রওজার পাশে আমার সাহাবীদেরকে দেখি আমারে সালাম দেয় তোমারে তো দেখি না রে বিলাল তোমারে তো দেখি না রে বিলাল ও বিলাল কি এমন অভিমান তুমি আমার সাথে করলা রে বিলাল এই স্বপ্নটা দেখা বেলালের যখন ঘুম ভাঙা গেছে আসে কাকে বলে গো ভালোবাসা কাকে বলে গো আমাদের 2 নাম্বার সম্পর্ক হবে তাল্লুক মার রাসূল আমার নবীর সাথে আল্লাহর কোরআন সেটাই বলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে নবীরে ভালোবাসো পবিত্র কোরআনের 3 নাম্বার পারা সূরাতুল আল ইমরান 31 নাম্বার আয়াতটা পড়ে দেখো আল্লাহ সেই কথা বলে আল্লাহরে পাইতে চাইলে আগে নবীরে ভালোবাসবা এ যুবক ভাইরা রে 5 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব এখন কাঁদতে বলছি কাঁদবারে ভাই বেলাল যখন ঘুম ভাঙার পর আবার গাট্টি বস্তা গোল কইরা মদিনার দিকে ঢুকছে গো বাবা মদিনার আবাল বিদ্যুৎ যুবকেরা যেই বেলালের সংবাদ পায় দৌড়া বেলাল রে দেখতে আসে বেলাল ভাই আপনি মদিনায় আসেন আপনি মদিনায় আসেন ও বেলাল নবীও নাই তুমিও নাই রে বেলাল আমার নবীও নাই তোমার কণ্ঠে আর আওয়াজ শুনি না তোমার কণ্ঠের আজানও আমরা শুনি না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাড়িতে দৌড়ায় যায় আমার হাত ধইরা বলে মা গো আমারে গোসল করে দাও ভালো জামাটা পরে দাও আমার নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো মা মনে হয় আমার নবীও আসবে মনে হয় আমার নবীও আসবে না গো আমারে গোসল করে দাও রে মা আমারে কাপড় পরা দাও নবীর মুয়াজ্জিন আইছে মনে হয় নবীও আসবে সব মানুষগুলো আইসা বলে বেলাল ভাই তুমি একটু মিনারায় দাঁড়াইয়া ও বেলাল তুমি একটু আজান দাও রে বেলাল বেলাল বলে আমি আজান দিতে পারবো না আমার এই অনুরোধ তোমরা কইরো না আমি যদি আজান দেই আমি নিজেরে কন্ট্রোল করতে পারবো না তোমরা কি পারবানি আমার সাথে ওয়াদা দিতে আমি আজান দিলে আমার নবী নামাজ পড়াবে বলো ওয়াদা দিতে পারবা তাহলে আমি আজান দিব আর নয় আমার আজানের কথা বলবা না সবাই বলে বেলাল 6 মাস হয়ে গেল নবীও নাই নবীর মুয়াজ্জিন তুমি ছিলা তোমার আজানও আমরা শুনি না বেলাল ভাই একটু আজান দাও না কারো কথা বেলাল রাখে না আবু বকর বলে নবীর সাহাবীরা বেলাল এইভাবে বইরা লাভ নাই তোমরা দেখো নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন কোথায় যদি হাসান হোসাইন বলে বেলাল নিষেধ করবে না দেখো হাসান হোসাইন আসেনি এবার হাসান আর হোসাইন রে নিয়ে আসে হাসান হোসাইন দৌড়াইসা বেলালের সামনে দাঁড়ায় বলে নানার মুয়াজ্জিন তুমি ভালো করেই জানো আমার নানা আমাদের 2 ভাইরে কত ভালোবাসে ও নানার মুয়াজ্জিন আমার নানাও নাই তোমারও দেখি না তোমার কণ্ঠের আজান শুনি না আগে তুমি আজান দিলে আমার নানা ঘর থেকে বের হইয়া আমার মায়েরে ডাক দিত ফাতেমা রে নামাজের জন্য রেডি হয়ে যা রে মা ও নানার মুয়াজ্জিন তুমি একটু মিনারায় উঠো গো তুমি একটু আজান দাও দেখি আমার নানা আসেনি আমার নানা আসেনি আমার নানা আসেনি ও গোবিন্দগঞ্জের ভাইরা এবার বেলাল বলে মদিনার মানুষেরা আমি তোমাদের সবার কথা ফেলতে পারলেও এই
কয়জনের কথা ফেলতে পারবো না, কারণ আমার নবী এদের সম্পর্কে বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি এদের কথা ফেলতে পারবো না। এবার বেলাল দাঁড়ায় গেছে বাবা। বেলাল মিনারায় দাঁড়াইয়া বেলাল যখন আযান দেওয়া শুরু করছে রে ভাই, ও আশিকের রাসূল বাবাজিরা, বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে বেলাল একটা লাফ দিয়া একটা চিৎকার মাইরা ওই যে বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা গেছে, জমিনের ভিতরে পইরা গেছে। বেলাল এবার হুশ নাই রে ভাই। এবার মদিনার মানুষেরা মিলিয়া পানি দিয়া বেলালের হুশ ফিরায়। বেলাল হুশ ফিরার পরে বলে আমার আর রিকোয়েস্ট কইরো না, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। সেই মদিনায় আমার নবী আমি আযান দিলে দাঁড়াইবে না নামাজে, সেই মদিনায় আমার নবীর আমি দেখবো না, আমি আর এখানে থাকবো না। ওই যে বেলাল মদিনায় ছাড়ছে গো বাবা, মসজিদের নববীর কাছেই তো জান্নাতুল বাকি, যেই গোরস্থানে অনেক সাহাবীরা ঘুমায় রইছে, কিন্তু নবীর মুয়াজ্জিন বেলাল কিন্তু ওই জান্নাতুল বাকি গোরস্থানে নাই। ওই যে বেলাল মদিনা ছাড়ছে, আর কোনোদিন মৃত্যুর আগে মদিনায় আসে নাই গো বাবা। অতএব যদি আমরা আশেক হইতে চাই, বেলালের মতো আশেক হওয়া লাগবে। আমার নবীর শানে কোন নাস্তিক আর মুরতাদ যদি আর একটা বার কটাক্ষ করে, ও যদি কাটাবাড়ি ইউনিয়নের জন্ম নেয়, গোবিন্দগঞ্জে জন্ম নেয়, গাইবান্ধায় জন্ম নেয়, চেয়ারম্যান মহোদয়কে সাথে নিয়ে, সভাপতিকে সাথে নিয়ে, এলাকার নেতাদেরকে সাথে নিয়ে সেই নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলবে, কে আওয়ামী লীগ কে বিএনপি, তখন আর দেখার টাইম নাই। ওই নাস্তিকের হাড় গোড় ভেঙে ফেলতে হবে। কারা কারা যে আছেন হাতগুলো দেখা দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চেয়ারম্যান সাহেব আসছে ভাই, চেয়ারম্যান সাহেব আসছে, ব্যস্ত মানুষ, যদি তিনি আমার সময় দেয় আর একটু সময় আপনাদের কাছে আমি নেব। বলবো বলবো আল্লাহু আকবার বলেন। টেকনাফ থেকে তেঁতুলিয়ার কত জায়গায় ঘুরে আপনাদের চেয়ারম্যানের মতো মানুষ হয় না, তার দিলটা বলো ভালো, সেও আপনাদের সাথে বয়ান শোনার জন্য বসে গেছে, শত ব্যস্ততা বাদ দিয়া, কারণ তাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে, সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়। এরপরেও যেহেতু বসে গেছে, সে আমার অনুমতি দিচ্ছে আপনারা আলোচনা করেন। আল্লাহ আমি চেয়ারম্যানের জন্য দোয়া করে গেলাম, মৃত্যুর আগে দয়ার নবীর রওজাটা তারে বারবার দেখাইবা, সকলে বলেন আমিন। মৃত্যুর আগে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখায় দিও, সকলে বলেন আমিন। চেয়ারম্যানের জন্য দোয়া করবো, চেয়ারম্যান যেহেতু অনুমতি দিয়েছে, আপনাদের সমস্যা নাই তো? আলোচনা চলবে চলবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার আমরা বন্ধু বানাবো কাকে? আরো জোরে বলেন। এক নম্বর তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। দুই নম্বর তাল্লুক মা রাসূল, আবার নবীর সাথে সম্পর্ক করতে হবে। তিন নম্বর তাল্লুক মা আল কুরআন। এক একটা বিষয় আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আলোচনা শেষ হবে না। তিন নম্বর তাল্লুক মা আল কুরআন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনী প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আপনাদের এই মাদ্রাসার ফসল, একটা ছাত্র বিকেলবেলা বয়ান করলো, এই মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, বসে আছে, আমি তার জন্য দোয়া করি। আজকে তিনটা ছেলেকে যাদের মাথায় সম্মানের মুকুট পাগড়িটা পরায় দিলাম, আপনাদের দানের টাকায় ওরা লেখাপড়া করছে। কেউ এক বস্তা চাল দিচ্ছেন, কেউ একটা ফ্যান কিনে দিচ্ছেন, কেউ মাদ্রাসার টিম কিনে দিচ্ছেন, কেউ মাদ্রাসা এক টন রড কিনে দিচ্ছেন। হাসরের ময়দানে আমার নবীর একটা হাদিস শুনে যাই গো বাবা, হয়তো আর কোনোদিন আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের এই গাইবান্ধা আসবো না, তবে নবীর হাদিসটা আপনাকে শুনে যাই। হাসরের ময়দানে দুইটা কাতার হয়ে যাবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জান্নাতীদের কাতার দিয়া জান্নাতীরা তো জান্নাতে ঢুকবে, জাহান্নামীদের কাতার থেকে অনেকে জান্নাতীদের কাতারের দিকে তাকায় খুঁজতে থাকবে, আমি কাউকে চিনিনি, আমার কেউ পরিচিত আসেনি। হঠাৎ যখন দেখা যাবে এই বাগদা মাদ্রাসার, এই বাগদা দারুল কোরআন ইসলামী এতিমখানা মাদ্রাসার কোনো হাফেজ সাহেব, কোনো আলেম সাহেব, কোনো মাদ্রাসার শিক্ষক নাজাত পেয়ে জান্নাতের কাতারে দাঁড়ায় গেছে, জাহান্নামীর কাতার থেকে অনেক আসামি ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান লিমা
আমা তারিফুনি, হে অমুক, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, আমারে কি চিনো নাই বাবা? চিনো নাই? আপনি কি? আপনাকে তো চিনলাম না বাবা। তুমি না আমার বাগদা মাদ্রাসায় পড়তা বাবা। আমি প্রতি বছর তোমার মাদ্রাসায় দান করতাম, প্রতি মাসে 1 বস্তা চাউল কিনে দিতাম বাবা। আমার টাকার কিনা চাউল খাইছো, আমার বাড়িতে লজিন খেয়ে পড়ছো বাবার। আমি তো ধরা পড়ে গেছি, তুমি তো জান্নাতে চলে যাও বাবা। দেখুন আমার জন্য একটু সুপারিশ করা যায়নি? তখন ওই জান্নাতের কাতার থেকে অনেক হাফেজ ডাক দিয়ে বলবে, মালিকের যার টাকায় পরে আমি লেখাপড়া করলাম, যার বাড়ি খাবার খেয়ে লেখাপড়া করলাম, যার ফ্যানের নিচে বইসা আমি লেখাপড়া করলাম, যার টিনের নিচে বইসা আমি লেখাপড়া কইরা আজকে নাজাত পাইলাম গো আল্লাহ। আমার ওই মুহিব্বিন তো ধরা পড়ে গেছে, আল্লাহ দেও না তারে মাফ কইরা। আল্লাহ সেদিন ওই হাফেজ সাহেবের সুপারিশ কবুল করে আল্লাহ তার স্পেশাল পাওয়ার দিয়া ওই জাহান্নামীকেও জান্নাতের মেহমান বানায় দিবে, জান্নাতের মেহমান বানায় দিবে। যুবক ভাইরা রে, এই জন্য 3 নাম্বার আমাদের সম্পর্ক হবে তাল্লুক মাল কুরআন, কোরআনের সাথে। 4 নাম্বার এবং 5 নাম্বার একসাথে সার সংক্ষেপে শোনা যায়, আমাদের সম্পর্ক হবে মা বাবার সাথে। মায়ের মনে কষ্ট দিও না রে ভাই, বাবার মনে কষ্ট দিও না। এই মজলিসে অনেক মাহারা ছেলে আসো যাদের বুকের ভিতরে এত ব্যথা, এই বুকটা ভাইরা দেখো মায়ের জন্য কত ব্যথা। আমি জানি না অতিথিদের ভিতরে কার মা আছে কার মা নাই। যার মা নাই এই চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে দেখো তার মা আহারে তারে লেখাপড়া করাইতে যায় কত রাজ্যে মা যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি দিয়া বুকটা ভিজাইছে। আল্লাহ আমার ছেলেরে কবুল করবা, আল্লাহ আমার সন্তানরে কবুল করবা। সভাপতি আলেম মানুষ, তারে জিজ্ঞেস করে দেখো তার মা হয়তো মাদ্রাসায় ভর্তি করে দিয়া প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় নামাজে কাঁদতো আর বলতো আল্লাহ আমার ছেলেরে আলেম বানাইও, আমার ছেলেরে কবুল করে নিও। এই মাদ্রাসার অনেক ছেলে আসার পরে আমার খেদমত করছে, আমার কাছে বলে হুজুর আমার বাবা গরিব মানুষ, আমার মাদ্রাসায় দিয়া আমার বাবা প্রতিদিন কান্দে আর বলে বাবা আমার রক্ত পানি করে হলো আমি তোরে পড়াইব। বাবা তুই মাদ্রাসা ছাড়িস না। এই যে ছেলেগুলো আমার কাছে দোয়া চায় কেন জানোনি? আহারে ওরা মাদ্রাসায় পড়ে, ওরা বুঝে মা কি জিনিস গো ভাই। আজকে যারা মা নাই বাবা নাই তুমি তো বসে বসে কাঁদবা। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে দিব, অনেক সন্তান টাকার মালিক হয়ে জানোয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে দেই। এখন কাঁদতে বলছি কাঁদবা। কুমিল্লার একটা ছেলে আরে মায়ের লাইট থেকে ঘর থেকে বের করছে, ঘুষাইতে ঘুষাইতে রাস্তায় নিয়ে আসছে। তার বোনটা মিডিয়ার সামনে এসে বলে আমার এই ভাই জানোয়ার, তার বিচার আমি জাতির কাছে দিলাম। আমার মা নিজে না খায় ওরে খাওয়াইছে, আজকে ওর লেখাপড়া কইরা অফিসার ঠিকই হয়েছে, ও মানুষ হয় নাই, মানুষ হয় নাই, ও জানোয়ার হয়ে গেছে। আমার মায়ের গায়ে কিভাবে লাথি মারলো। আমি জাতির কাছে বিচার চাই। আমি চেয়ারম্যানের কাছে অনুরোধ করে যাব, এই কাটাবাড়ি ইউনিয়ন পরিষদে এমন কোন বিচার যদি চেয়ারম্যানের কাছে যায় যে মায়েরে মারছে বাবারে মারছে, চেয়ারম্যান সাহেব আপনি আপনার মেম্বারদেরকে নিয়ে ওই কুলাঙ্গার সন্তানরে হাত পা বাইরে ভাঙ্গা ওরে লুলা বানায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন কোন বিচার যদি তোমার বাড়ির পাশে যায়, মায়েরে মারে বাবারে মারে, চেয়ারম্যানের কাছে লয়ে যাইবা, এলাকার সব মানুষ এক হয়ে ওই কপাল পরের বাইরে লুলা বানায় ফেলবা। কথা বলেন ঠিক কিনা? আর বাবাই পারবা? আল্লাহু আকবার বলেন তো। কারণ আমার নবী বলছে, আমি বলি নাই হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি মা খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। যুবক রে, আল্লাহর কোরআন বলে, আমার কোনো বানানো গল্প গুজব না। অকসা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে নবী গো, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন একটাই, ইবাদত হবে একমাত্র আল্লাহর, খেদমত হবে মা বাবার। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, আমি জানি না তোমার কার মা নাই বাবা নাই, এখন ময়দানে বসে বসে কাঁদবা। আমি এখনই আলোচনা শেষ করে দিব, শুধু মায়ের কথাটা স্মরণ
স্মরণ কইরা, বাবার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিয়া বলবা, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। যদি বুঝায় বলতে পারো, তোমার চোখের পানি আমার আল্লাহ এত কবুল করবে গো বাবা। কারণ সন্তানের চোখের পানি মা বাবার জন্য বড় ভিটামিন গো বাবা। এ যুবক ভাইরা, আজকে টাকার মালিক হইছো, আজকে গাড়ির মালিক হইছো, 20 বছর আগে তোমার এত টাকা ছিল না। 20 বছর 30 বছর আগে এই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয় নাই। 20 বছর 30 বছর আগে হয়তো তোমাদের সভাপতি সাহেব এত বড় মাদ্রাসার অধ্যক্ষ হয় নাই গো বাবা। আমাদের পিছনের ইতিহাস তালাশ করে দেখো, আমাদের মা বাবারা তোমারে আমারে লেখাপড়া করাইতে যাইয়া মা নিজে না খাইয়া ডিম বেচা মুগরি বেচা তোমার জন্য লেখাপড়ার টাকা জমাইছে। তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া বাবার শরীরে জ্বর উঠা গেছে, এরপরেও বাবা শুয়া রয় নেই খেতা মরে দিয়া আহারে বদলা দেওয়ার জন্য চলে গেছে, কামলা দেওয়ার জন্য চলে গেছে। পরের জমিতে কামলা দিয়া দিয়া তোমার লেখাপড়ার খরচ দিছে রে ভাই। আজকে ওই বাবা তোমার লেখাপড়া করাইলো, তুমি অফিসার হইয়া টাকার মুখ দেখা নতুন ঘরে আই না, ওই বাবারে ছিল না। তোমার মতো হতবাগার কেউ নাই রে ভাই। চাঁদপুরের জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। এখন মায়ের পাগলরা বসে বসে কাঁদবা। দেখো তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করে রে ভাই। চাঁদপুরের রিপন নামে একটা ছেলে, ওর বাবা ছোট্টবেলায় মারা গেছে রিপনের রাইখা। রিপনের মার দ্বিতীয় বিবাহ বসে নাই। চিন্তা করলো আমার ছেলে, আমি যদি দ্বিতীয় বিবাহ বসি আমার ছেলের কি হবে। অনেক বাবা আছে মা মারা গেলে বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু বাপ মারা গেলে অনেক মাই দ্বিতীয় বিবাহ করে না। ছেলের দিকে তাকায় কথা বলেন, ঠিক কিনা? রিপনের মা আরে দ্বিতীয় বিবাহ বসে নাই, রিপনের দিকে তাকায়। মার বড় আশা আমার ছেলের আমি স্কুলে ভর্তি করব, পরে বড় অফিসার বানাবো। যখন এই আশা নিয়ে রিপনের মা ছেলের স্কুলে ভর্তি করছে, ছেলে প্রতি ক্লাসে 1 হয়। মেট্রিক পরীক্ষা যেই বছর দিবে ফর্ম ফিল আপের জন্য, একটু বসেন এখনই শেষ করে দেবো 5 মিনিট। ফর্ম ফিল আপের জন্য প্রধান শিক্ষক ডাক দিছে, রিপন রে বাবা তুমি মেট্রিক পরীক্ষা দিবা, ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, 1200 টাকার মতো লাগবে, বাবা তুমি ফর্মটা ফিল আপ করবা। রিপন কাম দেওয়ার বলে, স্যার গো আমি এই বছর মেট্রিক পরীক্ষা দিব না। স্যার বলে, বাবা এই কথাটা কেন বললা? তোমার দ্বারা আমরা আশা করি তোমার দ্বারা আমাদের স্কুলের সুনাম হবে, তুমি ভালো ছেলে, বাবা কেন তুমি পরীক্ষা দিবা না? রিপন তো আর বলতে পারে না, স্যার আমার তো বাবা না, আমি ফর্ম ফিল আপের টাকা পাইব কই? রিপন মনের ব্যথা মনে নিয়া বাড়িতে চলে গেছে গো বাবা। যখন রিপন বাড়িতে গেছে, মা চেহারার দিকে তাকায় দেখে আমার ছেলের মনে কষ্ট। রিপন রে তোমার কি হয়েছে রে বাবা? মা আমার কিছু হয় নাই গো মা। মা বলে, না রে বাবা না, তোর পেটে আমি জন্ম নেই নাই, আমার পেটে তুই জন্ম নিছস। বাবা তোর চেহারাই বইলা দেয় তোর মনে বড় কষ্ট। কি হয়েছে আমারে গুইলা বল। আরে মা কারে বলে রে ভাই, মা চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে আমার ছেলের মনে কষ্ট আছে কি না। মা বলে, বাবা কি হয়েছে বল। মা স্যারে বলছে ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা লাগবে, আমি বলছি পরীক্ষা দিব না। এই কথাটা কেন বলছস বাবা? মা তুমি টাকা পাইবা কই? মা বলে, আমার রক্ত বিক্রি কইরা হলো আমি তোর লেখাপড়া করাবো, তুই দাঁড়া। মা একটা দৌড় দিয়া ঘর থেকে মাটির ব্যাগ আনছে, ব্যাগটা ভাঙা দিছে। রিপন দেখতো এই জায়গায় কয় টাকা। রিপন টাকাগুলা গমতে গমতে দেখে 1200 টাকার বেশি হয়ে গেছে। মা এত টাকা তুমি কই পাইলা গো মা? বাবা মারা যাওয়ার পর আমাদের তো টাকা আসার কোনো রাস্তা দেখি না। পরের বাড়িতে তুমি বুয়ার কাজ করো, তোমার চাউল দেয় ডাল দেয়, কোনো মতে আমাদের জীবন চলে। আমি আমার চোখে দেখছি এক কাপড় দিয়া বছর পার করছো গো মা, একটা নতুন কাপড় তোমার কপালে হয় নাই। এত টাকা কই পাইলা? মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে, রিপন রে তোরে যখন স্কুলে দিছি রে বাবা, মহিলারা আমারে বলে
তুমি ছেলেরে মানুষ বানাইবা, অফিসার বানাইবা। তুমি কি জানো মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগে, কলেজে ভর্তি করতে টাকা লাগে। বিশ্বাস কর রে বাবা, এই কথাটা শোনার পর তুই তো জানোস আমাদের মুরগিগুলা ডিম দিত, আমি 2টা করে ডিম প্রতিদিন রান্না করে একটা ডিম তোর প্লেটে উঠা দিতাম রে বাবা। আরেকটা ডিম আমি মার। সেই দিন থেকে মহিলারা আমারে বলছে তোর পরীক্ষা অনেক টাকা লাগবে রে বাবা। বিশ্বাস কর রে রিপন, ওই দিনের পর থেকে আমি মা 2টা ডিম কোনোদিন রান্না করি নাই, কোনোদিন রান্না করি নাই। আমি তোর ভাগের ডিমটা ঠিকই রান্না করে আমি মা তোর প্লেটে উঠা দিছি রে বাবা। আর আমি মায়ের ভাগের ডিমটা আমি নিজে না খাইয়া ওই ডিমটা জমাইয়া আমি তোর লেখাপড়ার খরচ জমাইছি, এই ব্যাংকের টাকাগুলা জমাইছি। ও বাগদার ভাইরা, হয়তো তোমাদের মা এত কষ্ট করেই তো তোমার লেখাপড়া করাইছে। এই মজলিসে যার মা নাই বাবা নাই, এখন বসে বসে কাঁদবা। আর যার মা আছে বাবা আছে, এ যুবক রে ভাই, আমি তোর পায়ে হাত রেখে বলি রে ভাই, কোনোদিন এই মায়ের কষ্ট দিস না। তুই মার দোয়া নিয়ে চললে পৃথিবীতে কোথাও তুই ঠেকবি না। চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছে, জিজ্ঞেস করে দেখো রে ভাই, আমি জানি না তার মা আছে কিনা। আহারে, রাত্রিবেলা যখন এলাকার লোকজন নিয়ে নির্বাচনের ক্যাম্পাসে বের হইছে, বাসায় আসলে দেখতো সবাই ঘুমাইল। বিনা বেতনের একটা চাকরা নিয়ে আছে, সে কিন্তু ঘুমায় নাই। সন্তানের দিকে তাকাইয়া, জানালার দিকে তাকা, দরজার দিকে তাকা, আমার ছেলে কয়টার সময় বাড়িতে আসবে। আজকে মাহফিলের পরে যখন তোমরা বাড়িতে যাইবা, যার মা নাই তার জন্য কেউ অপেক্ষা করবে না রে ভাই। এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, মুহতামিম সাহেব রাত 3টার সময় ছেলেগুলারে উঠা দেয়, তাহাজ্জুদের নামাজ পইরা কান্দে। আল্লাহ এলাকাবাসীরে মাফ করো, আমার মায়েরে মাফ করো, কমিটির ভাইদের মাফ করো, যারা দান করে তাদের কবুল করো। এই মাদ্রাসার ছেলেগুলা আমার অনেক খেদমত করছে, অনেক গরিবের সন্তান রে বাবা। এরা আমার হাত ধইরা কান্দে আর বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি প্রতিদিন রাতে উঠা কান্দি, আমার বাবা এত কষ্ট করে। এরপর বাবা বলে বাবা রে, তুই মাদ্রাসা থেকে বের হবি না, তুই হাফেজ হবি, আলেম হবি। এ বাগদার যুবকেরা, তোমাদের যাদের বাবা আছে আমার সাথে কি ওয়াদা দিতে পারবা? বাসায় যায় বাবার কাছে মাপ চাইবা, মার কাছে মাপ চাইবা। মা তুমি মাপ না করলে আমার আল্লাহ মাফ করবে না, আমার নামাজ রোজায় কাজ হবে না। ওয়াদা দিতে পারবা? বাসায় যায় মার হাতটা ধইরা বলবা, যদি বলতে পারো, মায়ের দোয়া নিয়ে চলতে পারো, দুনিয়ার কোথাও তুমি ঠেকবা না, আল্লাহ তোমার 1000 কোটি টাকার মালিক বানাবে। মার কাছে যায় মাপ চাইবা। কে কে আসো দেখি তো, হাতটা উঁচা করো তো, কে কে আসো। বাসায় যায় মার হাত ধইরা বলবা, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। মা দেও না মাফ কইরা, আল্লাহ সন্তানগুলারে কবুল করো, এদের মা বাবারে মাফ করো। সকলেই বলেন।